মাত্র ২ থেকে ৩টি উপকরণে তৈরি হবে এমন মজার নাস্তা। এভাবে যদি একবার নাস্তা বানিয়ে খান, তাহলে অন্য কোনো নাস্তা খেতে আর ইচ্ছে করবে না। বারে বারে ইচ্ছে করবে শুধু এভাবে নাস্তা তৈরি করে খাওয়ার জন্য। কম সময় কম উপকরণে তৈরি করে নিব আজকের এই নাস্তাটি। তাহলে সবাই চলেন ভিডিওটি দেখে আসি শেষ পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছে সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি খাবার রেসিপি নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে ডিম। প্রথমে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম ২টি ডিম। ২টি ডিম ভেঙে এবার ২টি ডিম থেকে আমি কুসুমটা আলাদা করে নিলাম। এবার কুসুমটা আলাদা করে একটি বাটির মধ্যে আমি সাদা অংশ নিয়ে এবার ডিমের এই সাদা অংশকে ফোম তৈরি করে নিতে হবে। আমরা যেভাবে কেক তৈরি করি ঠিক একইভাবে কেকের মতো করে এই ডিমের ফোমগুলা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও এই কাজটা করতে পারেন বা ব্লেন্ডারে ডিমের সাদা অংশটা দিয়ে এভাবে ফোম তৈরি করে নিতে পারেন। আমি কিছুটা ফোম তৈরি করে ডিমের সাদা অংশটাকে এভাবে রেখে দিলাম। এবার চলে আসলাম কুসুমে। ফোমটা আমি পরে তৈরি করে নিব। এবার যে কুসুমটা আমি এভাবে নিলাম, কুসুমের মধ্যে দিয়ে দিলাম ১ চামচ চিনি আর সামান্য পরিমাণ লবণ। চিনি আর লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ২ চামচের মতো দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা দিতে পারেন বা আমার মতো এখানে লিকুইড দুধটাও দিতে পারেন। দুধটা দিলে খাবারের টেস্টটা ভালো আসে, এটা আমরা সবাই জানি। এবার চিনি, দুধ, ডিমের কুসুমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো যখন হয়ে যাবে এবার আমি দিয়ে দিব 1/2 কাপ আটা। আটা দিয়ে এবার দুধের সাথে এভাবে করে ভালো করে মিশিয়ে নিলাম। ঠিক এভাবে করে ভালো করে কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এবার আমি এগুলি এক পাশে রেখে দিব। এগুলি একদমই রেডি। ওই মিশ্রণটা এবার আমি এক পাশে রেখে দিলাম। এবার ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিলাম ১ চামচ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা বেশি দিতে যাবেন না, তাহলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। ১ চামচ চিনি দিয়ে এবার ফোমটা আমি তৈরি করে নেব। ডিম দিয়ে এভাবে যাদের এখনও নাস্তা খাওয়া হয়নি, এভাবে ডিম দিয়ে একবার নাস্তা তৈরি করে দেখতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনে দিতে পারেন, সকালে সবার জন্য নাস্তা তৈরি করতে পারেন। সন্ধ্যায় চায়ের আড্ডা বেশ জমে উঠবে এভাবে নাস্তা তৈরি করলে। আমি যখন এই নাস্তাটা তৈরি করি এখন সকাল ৭টা বাজে। এই নাস্তাটা খুবই অল্প সময় তৈরি হয়ে যাবে। হাতে মাত্র ১০ মিনিট মতো সময় থাকলে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। ডিমের ফোমটা একদমই রেডি। এবার আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিব ১ চামচের মতো তেল। তেলটা এবার ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম করে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে প্রথমে আমি ডিমের কুসুমটা যে রেডি করলাম, এবার আমি ডিমের কুসুমটা আবারও চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ঠিক এভাবে করে আটা আর ডিমের এই কুসুমের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে যাবে এবার আমি মিশ্রণটা সে প্যানের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে অপেক্ষা করব ২ থেকে ৩ মিনিট পর্যন্ত। আমার ভিডিওটা দেখতে দেখতে এটুক পর্যন্ত তোমরা কে কে আমার সঙ্গে এসেছো? তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম নিত্য নতুন সহজ সহজ খাবার রেসিপি পেতে এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো।
আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2 থেকে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করার পরে আমার নাস্তাটা কিন্তু এক পাশ হয়ে গেছে। এবার আমি একটি হাতার সাহায্যে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে যে পাশটা আমি উল্টিয়ে দিলাম ওই পাশে এবার আমি ডিমের পোমটা দিয়ে দেব। ঠিক এভাবে করে ডিমের পোমটা দিয়ে এবার একটি হাতার সাহায্যে পুরাটা পোম এভাবে ছড়িয়ে দিব। একদম ঠিক এভাবে করে খুব সুন্দরভাবে পোমটা ছড়িয়ে দিব। একদম পুরাটা পোম এভাবে সুন্দর করে যখন ছড়িয়ে দেওয়া হয়ে গেল, এবার আমি অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। 2 থেকে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করলে এটা ভালো করে হয়ে আসবে। এবার চাইলে একটি ঢাকনা দিয়ে দিতে পারেন 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম কম আঁচে রেখে দিতে হবে। এই নাস্তাটা তৈরি করতে চুলার আঁচটা পুরাটা সময় খুবই কম আঁচে রাখতে হবে। চুলাটা কিছুতে বাড়িয়ে দেওয়া যাবে না। পুরাটা সময় চুলাটা খুবই কম আঁচে রেখে এই নাস্তাটা তৈরি করে নিতে হবে। এবার আমি এখানে একটি ডিমের কুসুম দিয়ে দিলাম। ডিমটা ভাঙতে গিয়ে কুসুমটা ভর্তা হয়ে গেল। এবার আমি ডিমের কুসুমটা এই সাদা অংশের উপরে দিয়ে অপেক্ষা করব। আপনারা যদি এই কুসুমটা এভাবে না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য। এবার 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরে আমি একটি হাতার সাহায্যে ধরে এভাবে আবারও একটু উল্টিয়ে দিলাম। আপনারা যদি উল্টিয়ে না দিতে চান ওইভাবেও খেতে পারেন। তবে আমার কাছে মনে হলো 2 পাশটা একটু লাল করে ভেজে নিই, তাহলে খেতে আর একটু ভালো লাগবে। তাই আমি এভাবে দিয়ে দিলাম। এই পাশটা একটু রেখে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এভাবে করে আমি আবারও উল্টিয়ে দিলাম। এই যে ঠিক এভাবে করে ভেজে নিলাম। ভাজা কিন্তু একদমই রেডি। 2 পাশ ভেজে তুলে নিয়ে আসলাম। এবার নাস্তাটি খাওয়ার পালা। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। খুবই অল্প সময় এই নাস্তাটি তৈরি হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। এভাবে করে একবার নাস্তা তৈরি করে খেয়ে দেখতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আমার এই সহজ নাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।